ফিলিস্তিনের প্রতিরোধ শক্তি গোড়া থেকে ধ্বংস করে দেয়া হচ্ছে মার্কিন পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য। ট্রাম্পের প্ল্যান পুরোপুরি কার্যকর হলে আগামী দশকের মধ্যে গাজা পরিণত হবে একটি আন্তর্জাতিক উপনিবেশে। তখন অঞ্চলটির নিরাপত্তা, অর্থনীতি, এমনকি নেতা নির্বাচনের অনুমতি থাকবে বাইরের শক্তির হাতে। ওয়ার্ল্ড ব্যাংক ও মিশরীয় কর্তৃপক্ষের এক হিসাব অনুযায়ী গাজা পুনর্গঠনে দরকার হবে অন্তত $53 বিলিয়ন। বিপুল এই অর্থ কে দেবে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি কে নিয়ন্ত্রণ করবে এবং কে ঠিক করবে গাজার ভবিষ্যৎ, এই 3 প্রশ্নের জবাবে লুকানো আছে আসল রাজনীতি। ট্রাম্পের ষড়যন্ত্রে গাজা প্রবেশ করছে পরাধীনতার নতুন অধ্যায়ে। আন্তর্জাতিক সাহায্য তহবিলের অজুহাতে সেখানে ঢুকছে মার্কিন উপদেষ্টা ও বিদেশি ঠিকাদাররা। শেষ পর্যন্ত হয়তো গাজার মাটিতে আবার উড়বে বিদেশি পতাকা, আরোপ করা হবে নতুন নতুন শর্ত, অথচ গোলামির শিকলে আটকে থাকবে স্বাধীন ফিলিস্তিনের সকল সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এর আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর সোমবার সকাল থেকে শুরু হয় বন্দি বিনিময়। দিনের শুরুতে জীবিত 20 জনের মধ্যে 7 জনকে ও পরে বাকি ইসরায়েলি জিম্মির সবাইকে ছেড়ে দেয় হামাস। বিপরীতে অন্তত 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পথে বিমানে বসেই টেলিভিশনে লাইভ জিম্মি মুক্তি দেখেন। পরে ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে মধ্যপ্রাচ্যে নতুন দিনের ইতিহাস রচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে ট্রাম্পের ভাষণের সময় ফিলিস্তিনের স্বীকৃতির দাবি করায় পার্লামেন্ট থেকে বের করে দেয়া হয় 2 এমপিকে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির আওতায় গাজায় শুরু হলো ইসরায়েল ও হামাসের বন্দি বিনিময়। চুক্তি অনুযায়ী প্রায় 2000 ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় হামাস। সোমবার স্থানীয় সময় সকাল 8:30টায় শুরু হয় জিম্মি মুক্তির প্রথম ধাপ। গাজা থেকে প্রথমে রেড ক্রসের কাছে জিম্মিদের হস্তান্তর করে হামাস। পরে গাড়িতে করে ইসরায়েলি পুলিশের কড়া প্রহরায় সীমানা পার করা হয় মুক্তি পাওয়া জিম্মিদের। এদিকে মিশরের শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে ইসরায়েলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত জিম্মি মুক্তির আনুষ্ঠানিকতায় অংশ নিতেই তার ইসরায়েলে আসা। বিমানে বসেই তিনি সরাসরি দেখেন জিম্মিদের মুক্তি পাওয়ার আনুষ্ঠানিকতা। মার্কিন প্রেসিডেন্টকে রেড কার্পেটের মাধ্যমে সংবর্ধনা দেয় ইসরায়েল। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় যুদ্ধবিরতি আলোচনা করতে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে শান্তি সম্মেলনে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। এতে উপস্থিত থাকছেন মধ্যপ্রাচ্য এবং এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। শান্তি আলোচনায় গাজার যুদ্ধবিরতি চুক্তিতে সই করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।